আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট সম্পর্কে। সবাই রেডি তো? জি। ওকে, আজকে দেখো ডেফিনিশন কি লিখেছে, কোনো কাজ সাধারণত অতীতকালে হয়েছে না, কোনো কাজ সাধারণত অতীতকালে হয়েছিল বুঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। তোমরা কি বাংলাকে উদাহরণ দিতে পারবা? আমরা পড়েছিলাম, আমরা খেয়েছিলাম, আমরা ফুটবল খেলেছিলাম, ঠিক না? আমরা কথা বলেছিলাম, আমরা বাড়িতে গিয়েছিলাম। ওকে, এরকম দেখো প্রতিটা কথায়। এখন আমরার সাথে বাদ দিয়ে আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করি, তাহলে সে বাড়িতে গিয়েছিল, তিনি বাড়িতে গিয়েছিলেন। তাহলে একটা বিষয় লক্ষ্য করছো যে আমরা যে বাংলায় কথাটা বলি তার ক্রিয়ার শেষে কি আছে? ল লে লাম। অর্থাৎ আমরা যখন দেখব বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম থাকে, তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্স করব। ওকে, যেমন আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। সে বাড়িতে গিয়েছিল, হি ওয়েন্ট টু হোম, সাধারণত হোম বা হাউজের আগে টু বসে না। সাধারণত কে হোম অথবা হাউজের আগে কি বসে না? টু বসে না। ওকে, এটা আরেকটা একদিন আলোচনা করবো আমরা। স্ট্রাকচার তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। এখন বি2 মানে কি? বি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্ট, বি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। বি2 মানে কি? ভার্বের, আমরা জানি ভার্বের কয়টা ফর্ম? তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। চিনার উপায় কি? সেন্টেন্সের মধ্যে সাধারণত যদি ইংলিশ সেন্টেন্স থাকে, সাধারণত দেখবা যে ইয়েস্টারডে আছে, এগো আছে, লাস্ট ইয়ার আছে, লাস্ট নাইট থাকে ইত্যাদি টাইম অ্যাডভার্বিয়ালস থাকে। যদি দেখো যে একটা সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে আছে, তাহলে তুমি অবশ্যই দেখবা যে ভার্বের পাস্ট ফর্ম হবে। যদি দেখো যে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সানডে, এই কথাগুলো থাকে, লাস্ট শব্দটা থাকে, তাহলে আমরা এটা কি ভার্বের পাস্ট ফর্ম করব। কি করব? আমরা ভার্বের পাস্ট ফর্ম করব। ওকে, এরপরে আমরা আলোচনা করব একটা সেন্টেন্সকে আমরা কিভাবে চারটা সেন্টেন্স বানাতে পারি। এইবার আমরা দেখাবো একটা সেন্টেন্সকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সটাকে আমরা কিভাবে চারটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। সবাই খেয়াল করো, আমি লিখেছি এখন মিটিবে, হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। এখন নেগেটিভে কীভাবে করছি দেখো, হি ডিড নট প্লে ফুটবল। খেয়াল রাখতে হবে পাস্ট ইনডিফিনিটের সময় ডিড নট, সকল পার্সনের সাথে ডিড নট দিয়ে নেগেটিভ করতে হবে। কি দিয়ে নেগেটিভ করবো আমরা? ডিড নট দিয়ে। এখন ডিড নটটা কোথায় বসাইবা? সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসাইবা। ডিড নট কোথায় বসাইবা? অর্থাৎ এক কথা সাবজেক্টের পরপর তুমি ডিড নট বসায় নেগেটিভ করবা। এবং আরও মনে রাখতে হবে যে ভার্বটা আছে সেটা কি ফর্মে আসছিল? পাস্ট ফর্মে আসছিল, কিন্তু সেটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। সেটা কি ফর্ম হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হি ডিড নট প্লে, এখানে ছিল প্লেড, হয়ে গেছে কি প্লে। হি ডিড নট প্লে ফুটবল। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো যে আমরা পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে ভার্বের পরে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করব। কি দিয়ে করব? ডিড নট দিয়ে। আমরা কি করব? সকল পার্সনের সাথে আমরা ডিড নট ব্যবহার করব। ওকে, এরপর দেখো আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। ডিড হি প্লে ফুটবল, লাস্টে কিন্তু একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ওকে, এখন ডিড, সকল পার্সনের সাথে আমরা ডিড বসাবো সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে কি করবো? আমরা ডিড নিয়ে আসবো। ডিড হি প্লে ফুটবল, এটা কি সেন্টেন্স করছি? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। এবার আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব। একদম দেখো নেগেটিভ যেভাবে করছি না, ডিড নট, এ ডিডেন্ট হি প্লে ফুটবল,
ডিডেন্ট হি প্লে ফুটবল। ওকে, তাহলে আমরা কি পারবো যে আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যুক্ত সেন্টেন্সটাকে 4টা সেন্টেন্সে রূপান্তর করতে? প্রথমে আমরা কি করব, নেগেটিভ করতে চাইলে সাবজেক্টের পরে ডিড নট এবং বারবার প্রেজেন্ট ফর্ম করব। তারপর হচ্ছে ডিডটাকে সামনে এনে আমরা ইন্টারোগেটিভ করব এবং ডিডনটাকে সামনে এনে ইন্টারোগেটিভ নেগেটিভ করব। যখন আমরা নেগেটিভ করব মনে রাখতে হবে বারবার কি হবে, ডিড নট বসাই ফেললে পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, আজকে এই পর্যন্ত।